ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের পর চলছে গণনা। কারচুপি অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। ছাত্রদল ও শিবির কর্মীদের মুখোমুখি অবস্থানে ক্যাম্পাসে উত্তেজনা। যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। জামাত, বিএনপি, ছাত্রদল, শিবিরের মধ্যে হিস্যার ভাগাভাগি, ক্ষমতার ভাগাভাগি। একটা বৃহৎ রাজনৈতিক শক্তিগুলোর ভিতরে ডাকসুর পদগুলো ভাগাভাগি করার নেগোসিয়েশন চলছে। উপাচার্যের বিরুদ্ধে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ ছাত্র দলের। নাকচ ভিসির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাতে ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত। জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ। ফরিদপুরে রাস্তা আটকে বিক্ষোভ। দিনভর ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ। ব্রাহ্মণবাড়িয়াতেও কর্মসূচি পালন। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 7টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল। নির্বাচন দায়িত্ব পালনে কর্মকর্তাদের জন্য কেনা হবে 300 গাড়ি, জানালেন অর্থ উপদেষ্টা। ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেটওয়ার্কের ব্রিফিং চলছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আরো জিজ্ঞেস করবা একটা অ্যাড করে দেন। আপনি অ্যাড করে দেন যেটা এখনো শেষ হয় নাই প্রসেসটা। হ্যাঁ, মানে এখানে দুটো ব্যাপার আছে। নির্বাচনের দৃষ্টি থেকে যদি আমরা তাকাই, একটা বড় অংশ হচ্ছে গিয়ে ভোট গ্রহণ, শিক্ষার্থীদের অংশগ্রহণ, এবং আমরা যেটা বললাম যে এখানে বেশ কিছু অব্যবস্থাপনা হয়তো ছিল বা অব্যবস্থাগুলো আছে যেগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি, কিন্তু পুরো জিনিসটা আসলে ভেসে গেছে শিক্ষার্থীদের উৎসাহের তোড়ে। শিক্ষার্থীরা এই পরিমাণ উৎসাহী ছিলেন এবং এই পরিমাণ আগ্রহ দেখিয়েছেন, সেটা রিমার্কেবল। কিন্তু নির্বাচনটা এখনও শেষ হয়নি। আমরা এখন সেকেন্ড ধাপে আছি, যেখানে হচ্ছে গিয়ে ফল গণনার কাজ চলছে, যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা রেজাল্ট পাবো। এই প্রক্রিয়াটাও হচ্ছে গিয়ে আমরা মনে করি সর্বাঙ্গীন সুন্দরভাবে হতে হবে, এবং সে কারণে আমরা এটাও মনে করি যে সকল পক্ষকে ধৈর্য সহকারে এই নির্বাচনের যে ফলাফল গণনার যে প্রক্রিয়াটি চলছে সেটিকে খেয়াল রাখতে হবে, এবং এখানে কোনো ধরনের ঝামেলা বা উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত থাকাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এবং সেই ক্ষেত্রে সেটা যদি আমরা করতে পারি, তাহলে নির্বাচন সম্পর্কে একটা সামগ্রিক কনক্লুশন আমরা তখন ড্র করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের ব্রিফিং চলছিল, আমরা সরাসরি ছিলাম সেখানে। আর এই ব্রিফিংয়ের বাকি অংশ আপনারা দেখতে পারবেন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। এদিকে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর চলছে গণনা। ভোট পড়েছে 80% বেশি। কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। আর জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি। আর তা নাকচ করে দিয়ে উপাচার্য বলেছেন, কারো পক্ষপাত করার প্রশ্নই আসে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে যখন কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা, ঠিক তখন সিনেট ভবনে সংবাদ সম্মেলনে উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রক্টর ও উপাচার্য সহ ঢাবি প্রশাসন জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে। ইলেকশনে কোনো ইঞ্জিনিয়ারিং হলে ছাত্রদল মানবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক যারা শীর্ষ পদে বসে রয়েছে, তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে গেছে। এসব অভিযোগ নাকচ করে দিয়ে উপাচার্য বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্ভাবনা নেই। তবে নির্বাচন ঘিরে জামাতের লোক সমাগম করছে কিনা তা আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে। জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না।
জানা কোনো প্রয়োজনীয় মনে করি। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভোট কারচুপির অভিযোগ করেন। ভোট ম্যানিপুলেট করার চেষ্টা করা হলে প্রতিরোধ করার ঘোষণা দেন তিনি। ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে। অন্যদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সংবাদ সম্মেলন করে জানায়, যারা ডাকসু বানচাল ও ক্যাম্পাসে পরিস্থিতি অস্থিতিশীল করবে তাদের পরিণতি শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের মতোই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। টিএসসিতে বৈষম্যবৃদ্ধি শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেন, নানা অনিয়ম তুলে ধরা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। ভোটকে বিএনপি জামাতের ক্ষমতা ভাগাভাগির নির্বাচন বলেও অভিযোগ করেন তিনি। ডাকসু নির্বাচনে বিভিন্ন প্যানেলের মধ্যে পদ ভাগাভাগির অভিযোগ ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের। ডাকসু নির্বাচন, সে নির্বাচন শুধু শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন না, এটা স্পষ্টত জামাত বিএনপি ছাত্রদল শিবিরের মধ্যে হিস্যার ভাগাভাগি, ক্ষমতার ভাগাভাগি একটা। বৃহৎ রাজনৈতিক শক্তিগুলোর ভিতরে ডাকসুর পদগুলো ভাগাভাগি করার নেগোসিয়েশন চলছে। এদিকে টিএসসি কেন্দ্রে প্রবেশ করতে ব্যর্থ হয়ে ভোট কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল সমর্থিত প্যানেল। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে তোহা খান তামিম, শারীরিক শিক্ষা কেন্দ্রে মনির হোসেন এবং উদয়ন স্কুলে আছেন মাসুদুর রহমান। আমরা সরাসরি প্রথমে যাচ্ছি তামিমের কাছে। টিএসসিতে যে কেন্দ্র রয়েছে ভোট কেন্দ্র, সেটিতে ভোট গণনা শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে। এখানে যারা ভেতরে যে 8টি বুথ রয়েছে সবগুলো ব্যালট বাক্স একটি রুমে নিয়ে এসে সেখানে বিএনসিসি যারা সদস্য রয়েছেন, স্কাউটসের যারা সদস্য রয়েছেন, অন্যান্য নির্বাচনী যারা কর্মকর্তা রয়েছেন সবার সামনে আসলে সবার উদ্যোগেই এটি যে ভোট গণনা সেটি শুরু করা হয়েছে এবং ভোট গণনা চলছে। আমার পেছনে ঠিক একটি যে এলইডি স্ক্রিন রয়েছে সেই এলইডি স্ক্রিনের মাধ্যমে যে ভোট গণনা সেটি আসলে দেখা যাচ্ছে। বাইরে থেকে ভেতরে কাউকে, গণমাধ্যম কর্মী কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদিও বিকালের দিকে রিটার্নিং কর্মকর্তা তিনি বলেছিলেন যে ভেতরে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হবে, তারপরেও আমরা কোনো ধরনের কোনো গণমাধ্যম কর্মী আমরা ভেতরে প্রবেশ করতে কিন্তু পারিনি। তো ভেতরে যারা পোলিং এজেন্ট রয়েছেন, নির্বাচনী সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা মূলত এখানে আছেন। বাইরে একটি এলইডি স্ক্রিনের মাধ্যমে সেটি আসলে দেখানো হচ্ছে ভেতরের যে ভোট গণনার পরিস্থিতি সেটি। এছাড়া আমরা একটু পরপরই বিভিন্ন যে প্যানেল রয়েছে ডাকসুতে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজকে সারাদিন, তাদের যেই প্রার্থীরা, বিভিন্ন প্রার্থীরা তারা এখানে আসছেন এবং তাদের যে বক্তব্য সেটি আসলে তুলে ধরছেন। আমরা দেখেছি যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র সংসদের প্যানেল থেকে সেই আবু বকর মজুমদার এবং আব্দুল কাদের তারা পূর্ণ প্যানেল নিয়ে তারা এখানে এসেছিলেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছিলেন। এবং ইসলামী ছাত্র আন্দোলনের যে প্যানেল, সেই প্যানেলও তারা এখানে এসেছিলেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন আনুষ্ঠানিকভাবে। এবং তারা বিশেষ করে যা বাকসাস অর্থাৎ যে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ, তারা বারবার করে একটি বলার চেষ্টা করেছেন যে এটি আসলে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে এই নির্বাচনে এবং তারা বর্তমান যে উপাচার্য রয়েছেন তার সমালোচনা করেছেন, কঠোর সমালোচনা করেছেন এবং বলেছেন যে এই নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। সারা দিন বিভিন্ন ধরনের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ নিয়ে তারা যখন তাদের কাছে যোগাযোগ করেছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র সংসদের পক্ষ থেকে, কিন্তু সেই ধরনের কোনো অভিযোগ তারা বললেও, অভিযোগ দিলেও, নির্বাচন কমিশনে অভিযোগ দিলেও সেটি কোনো আমলে নেওয়া হয়নি বলে তারা দাবি করেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে এই যে ভোট কারচুপি হয়েছে, বিভিন্ন যে প্রার্থী রয়েছে, বিশেষ করে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে, ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের যারা প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীরা মুহুর্মুহুভাবে একের পর এক তাদের যে আচরণবিধি লঙ্ঘন সেটি করলেও সেটি কোনো আমলে নেননি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কোনো ধরনের কোনো আমলে নেওয়া হয়নি বা কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন। পাশাপাশি তারা বলছেন যে এটিকে আসলে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে ভাগাভাগি বা ভাগবাটোয়ার নির্বাচন বলে তারা আখ্যা দিয়েছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র সংসদের পক্ষ থেকে এটি বলা হয়েছে। এর পরপরেই যে ইসলামী ছাত্র আন্দোলন তারা ব্রিফিং করেছেন, তারা বলছেন
যে কারচুপি তারা অভিযোগ তুলেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ে সারা দিন ব্যাপী যে বিভিন্ন অনিয়ম হয়েছে, বিভিন্ন নিয়ম বহির্ভূত কাজ হয়েছে, নির্বাচনী নিয়ম বহির্ভূত কাজ হয়েছে, সেগুলি তারা বলেছেন যে সেগুলি ঘটলেও সেটি কিন্তু আমলে নেওয়া হয়নি কর্তৃপক্ষের পক্ষ থেকে, অর্থাৎ যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এটি তারা আসলে বলেছেন। পাশাপাশি তারা বলছেন যে এই ধরনের নির্বাচন তারা আসলে চাননি, বরঞ্চ তারা আরও ভালো নির্বাচন চেয়েছিলেন। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে বহিরাগত প্রবেশের একটি অভিযোগ করেছেন ইসলামী ছাত্র আন্দোলনের যারা প্যানেল রয়েছেন। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে সমস্ত এলাকা রয়েছে সকল এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন, জড়ো হয়েছেন, এবং কেন জড়ো হয়েছেন, তারা যদি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করে, কোনো ধরনের তাদের এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে বলে তারা হুঁশিয়ার উচ্চারণ করেছেন। তো এই ছিল টিএসসি থেকে আমার হাতে সবশেষ। উদয়ন যেই কেন্দ্র, সেই কেন্দ্রে ভোট গণনা চলছে এবং এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি কিছুক্ষণ আগে রাত 9টার দিকে আমাদেরকে এখানকার রিটার্নিং অফিসার জানিয়েছেন যে এখানে 4টি হলের ভোট গণনা হচ্ছে, তার মধ্যে 4টি হলেরই হল সংসদের যে প্রার্থীর যে ভোট সেটি গণনা শেষ হয়েছে এবং এখন শেখ মুজিবুর রহমান হলের যে ডাকসু নির্বাচনের ভোট সেটি তারা গণনা করছেন, সেটিও শেষ পর্যায়ে। এখনও বাকি আছে আরও 3টি কেন্দ্রের ভোট, অর্থাৎ ডাকসু নির্বাচনের যেই কেন্দ্রীয় যেই ফল, সেই ফলটি ঘোষণা করার জন্য তাদের আরও 3টি হলের ভোট গণনা করতে হবে। তবে সবচেয়ে বেশি ভোট যেই কেন্দ্রে যেই হলে ছিল সেই শেখ মুজিবুর রহমান হলে তারা তাদের যে গণনা সেটি তারা শেষ করেছে। তো এখন পর্যন্ত তারা আমাদেরকে জানিয়েছে যে গণনার যেই গতি, এই গতিতে প্রত্যেকটি হলেই 1 থেকে 1.5 ঘন্টা করে সময় লাগবে, সেই হিসেবে আরও 3 থেকে 4 ঘন্টা সময় এই গণনার ক্ষেত্রে তাদের লাগবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে আমরা জানতে চেয়েছিলাম যেই হল সংসদের যেই ভোটগুলো হয়েছে সেগুলোর ফলাফল কি। তারা যেটি বলেছে এটি ডাটা সংগ্রহ করে রাখা হয়েছে এবং যখন সবগুলো ভোট কাউন্ট করা শেষ হবে, অর্থাৎ হল সংসদের পরে যখন ডাকসু নির্বাচনের যে ভোট সেটির গণনা যখন শেষ হবে, তখন একসাথে তারা সামারি করে সেই ফলাফলটি তারা কেন্দ্র থেকেই সবার সামনে ঘোষণা করবেন। তো সেটির জন্য তারা বলেছে তাদের আরও বেশি সময় লাগবে। এর আগে আমরা যেমনটি দেখেছিলাম যে এই 4টি কেন্দ্রে ভোটার যে সংখ্যা সেটি প্রায় কিন্তু 6,500-এর মতো এবং সেখানে ভোট পড়েছিল 5,000-এর কিছু বেশি, অর্থাৎ এই কেন্দ্রে প্রায় 84% ভোট কাস্ট হয়েছে এবং এই যে ভোট সেটির মধ্যে সবচেয়ে বেশি ভোট ছিল শেখ মুজিবুর রহমান হলে। সেখানে 1,609 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছিল 1,393 জন। আর বাকি যে 3টি হল ছিল সেই 3টি হলেও একইভাবে 86, 87 এবং 75% ভোট পড়েছিল। অর্থাৎ এই যে ভোটের যে সংখ্যা সেটি নিয়ে এখানকার যারা রিটার্নিং অফিসার আছে তারা বলেছিল একটি সন্তোষজনক, কারণ প্রচণ্ড গরম ছিল আজকে, সেটার মধ্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এখানে ভোট দিয়েছে এবং ভোটের যে হার সেই হারে তারা সন্তুষ্ট। তবে বেশ কিছু অভিযোগ এখানে এসেছিল, কারণ এই কেন্দ্রে কিন্তু সবচেয়ে হেভিওয়েট 4 প্রার্থী এখানে এসেছিলেন। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপিজিএস প্রার্থী, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিজিএস প্রার্থী, 2 প্যানেলের প্রার্থীরাই কিন্তু এখানে ভোট দিয়েছেন এবং দুজনের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন এবং নির্বাচন কমিশন কিন্তু সেটির জবাব দিয়েছেন। তারা বলেছেন যে অভিযোগগুলো তারা করেছেন তাদের কাছে আসার সাথে সাথে আচরণবিধি যেটিতেই মনে হয়েছে লঙ্ঘন করা, সেটিতে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এবং কোনো ধরনের ছাড় কাউকে দেওয়া হয়নি। এবং একজন প্রার্থীর কথা বলা হয়েছিল যে তিনি কেন্দ্রের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছেন, তখন রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছেন যে সে ঢোকার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু সে জানতো না যে আসলে কতটুকু পর্যন্ত সে প্রবেশ করতে পারে। তো যতটুকু সে প্রবেশ করতে পারে ততটুকুই তাকে প্রবেশ করতে দেওয়া হয়েছে, এর বাইরে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো এই ধরনের অভিযোগ যেগুলো করা হয়েছিল সেগুলোর যুক্তি খণ্ডন তারা করেছে। তারা বলেছে যে কোনো ধরনের অনিয়ম এই কেন্দ্রে হয়নি। ছেলেদের যে ভোট, এই ছেলেদের ভোটের মধ্যে এটি কিন্তু সবচেয়ে বড় কেন্দ্র, এখানে সবচেয়ে বেশি ভোট, 4টি হলের কেন্দ্র এটি একসাথে। সে কারণে সকাল থেকে এটার দিকে আলাদা একটি নজর ছিল যে এখানকার যে ভোট সেই ভোট হয়তো বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে একটি বড় ফারাক তৈরি করতে পারে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতার যে হার সেটি একটি জায়গায় নিয়ে যেতে পারে, কারণ অনেক বেশি ভোট এবং এখানকার ভোটারদের সমর্থন পেলে সার্বিকভাবে অন্যান্য হলের সাথে তাদের যে প্রতিদ্বন্দ্বিতা সেটা অনেক আরও বেশি সহজ হয়ে যাবে, এমনটি অনেক প্রার্থীরা চিন্তা করেছে এবং সকাল থেকে তারা এই কেন্দ্রের দিকে তাদের মনোযোগ রেখেছিল। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু এই কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং এখন ভোট গণনা চলছে। আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে গিয়ে বিভিন্ন প্যানেলের সমর্থকরা কিন্তু
বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে যে ভোট কারচুপির অভিযোগ করেছে, কিন্তু এই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত তেমন কাউকে আমরা দেখিনি মিছিল নিয়ে আসতে। যারা এখানে ভোট দিয়েছেন তারাও ভোটের পর নিজেদের জয়ের জন্য তারা আশাবাদী ছিলেন এবং তারা বলেছেন যে এই হলগুলোতে তারা তাদের যে প্রচারণা সেটি তারা ভালোভাবে চালিয়েছিলেন এবং তাদের সমর্থন দেওয়ার জন্য তাদের বিষয়ে তারা বলেছেন। আর ভোটকে গণনার যে বিষয়টি হয়েছে, ভোট গণনার জন্য তারা যেটি করেছে, এখানে 4টি হলের ভোট কেন্দ্র 4 জায়গায় ছিল, তো একই বিল্ডিংয়ে বিভিন্ন কক্ষে ছিল। যখন ভোট গণনা শেষ হয়েছে তখন সবগুলো ব্যালটের যে বাক্স, সেই বাক্স নিয়ে যে রুমটির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি সেই রুমের সামনে, এই রুমের ভেতরেই নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে সেখানে সবগুলো যে ব্যালট বাক্স সেগুলো রাখা হয় এবং রাখার পরে সেখান থেকে প্রথমে আমরা যেটি জানতে পেরেছি কবি জসিমউদ্দিন হলের যে ভোট, সেই ভোটের মাধ্যমে এখানকার ভোট গণনা শুরু হয় এবং হল সংসদে যে 13টি পদে কবি জসিমউদ্দিন হলে লড়েছিল সেটির ভোট তারা প্রথমে গণনা করে। তবে যেটি হয়েছে, প্রথম তাদের সময় বেশি লেগেছে এই কারণে যে প্রথম তারা একটু প্রথমে পরীক্ষামূলকভাবে তারা ভোট গণনা করে মেশিন দিয়ে পরীক্ষা করে তারা মিলিয়ে দেখেছে যে ভোট গণনা আসলে ঠিক আছে কিনা। প্রথমে তারা ম্যানুয়ালি হিসেব করেছে, পরবর্তীতে মেশিন হিসেব করছে। এই কারণে একটু তাদের যেই পরীক্ষামূলক যেই ভোট গণনা সেটিতে একটু সময় বেশি নিয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি বাকি যে 3টি হল, সূর্য সেন হল, জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, এই 3টি হলের তারা খুবই অল্প সময়ের মধ্যেই তাদের যেই বক্সগুলো খুলে সেগুলো আলাদা আলাদা করে মেশিনের মাধ্যমে তারা সেটির কাউন্টিং করে ফেলেছে। তার পরবর্তীতে আমরা যেটি দেখেছি, শেখ মুজিব হলের যে ডাকসু নির্বাচনের যে ভোট, সেই নির্বাচনের ভোটের জন্য 28টি পদের ভোটের জন্য যে ব্যালট বাক্স, সেই ব্যালট বাক্স খোলা হয়েছে এবং কিছুক্ষণ আগে রাত 9টার দিকে সেই ব্যালট বাক্সের ভোট গণনা শেষ হয়েছে। এবং বাকি যে 3টি হল রয়েছে সেই 3টি হলও একইভাবে যে ডাকসু নির্বাচনের জন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের ভোটগুলো তারা বাছাই করছে। প্রথমে ব্যালট খুলে বাছাই করে আলাদা করছে, এরপরও তারা মেশিনের মাধ্যমে সেগুলো হিসেব করছে। তো যেটি হয়েছে যে অনেক প্রার্থীর কিছুটা ভুলের কারণে আজকে সময় বেশি লাগছে বলে আমাদেরকে জানিয়েছে এখানে যারা ভোট গণনা করছেন, কারণ যেই ব্যালট বাক্সটিতে হলের ভোটের জন্য, হলের প্রার্থীদের জন্য ভোট দেওয়া হয়েছে সেই ব্যালট বাক্সে তারা ডাকসুর ভোট তারা দিয়ে দিয়েছে এবং যেখানে ডাকসুর ভোটের ব্যালট প্রবেশ করানোর কথা ছিল সেখানে তারা হলের প্রার্থীদের যে ব্যালট সেটি প্রবেশ করিয়েছে। যে কারণে যখন ব্যালট বাক্স খোলা হচ্ছে তখন তারা দেখছে যে আসলে এখানে মিক্সড, যে ডাকসুর ভোটও একসাথে আছে, হল সংসদের ভোটও একসাথে আছে। এই কারণেই তারা সেই জিনিসটাকে আলাদা করছে। প্রথমে আলাদা করে আমরা যদি জানাচ্ছি 200টি ভোট একসাথে একটি ফাইলে করে আলাদা আলাদা করে যারা যারা আছে তারা হচ্ছে তাদেরকে সবার মাধ্যমে যারা গণনা করছে তাদের মাধ্যমে পরবর্তীতে তারা মেশিনের মাধ্যমে সে ফলাফলটি দিচ্ছে। আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছে হয়তোবা আরও 3-4 ঘন্টা পর এই ফল তারা পূর্ণাঙ্গভাবে আমাদেরকে সামনে প্রকাশ করতে পারবে। সিনেট ভবনে এখন আছেন আমাদের আরেক সহকর্মী মনির হুসাইন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? এবং সিনেটের ভেতরে এখনকার যে পরিবেশ যদি বলতে হয়, এখনো ভোট গণনা এখানে চলছে এবং বাইরে যে এলইডি স্ক্রিনে সেটি দেখানো হচ্ছে এবং সবগুলো কেন্দ্রই আসলে আমরা দেখাচ্ছিলাম, সবগুলো কেন্দ্রই সেই একই চিত্র, ভিতরে গণনা চলছে এবং বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে এবং যে প্রার্থীরা এবং ভোটাররা আছে তারা সেই অপেক্ষা নিয়েই আসলে সেটি দেখছেন। এবং আমরা যেটি আসলে কয়েকজন প্রার্থী এবং ভোটারদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে যেটি জানাচ্ছেন যে আসলে খুব উদ্বেগ, উৎকণ্ঠা এবং একটি অপেক্ষার যেই মুহূর্ত সেটি আসলে তারা গুনছেন এবং তারা যেটি বলছিলেন যে যেহেতু একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে আমরা সারাদিন দেখেছি, তবে সন্ধ্যা অর্থাৎ ভোট গণনা শেষ হওয়ার পরপর এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে কিন্তু আমরা এক একজন প্রার্থীর দেখতে পাচ্ছি যে এক একটি অভিযোগ কিন্তু করা হচ্ছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই আমরা কিছুটা উত্তাল কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম। ক্যাম্পাসে ছাত্রদল মিছিল করেছে সেটিও আমরা দেখেছি এবং বিভিন্ন প্রান্তে আসলে তাদের নেতাকর্মীরা স্লোগানও দিচ্ছিলেন এবং এই মুহূর্তে বিভিন্ন হলের যে খবর জানাতে হয়, ইউল্যাব সহ অন্যান্য যে হলগুলো আছে সেই হলগুলোতেও ভোট গণনা চলছে এবং সেই ভোট গণনা কিন্তু কিছুক্ষণ বিলম্ব হতে পারে বলেই আমরা এখন পর্যন্ত জানতে পারছি, কিন্তু ঠিক কখন আসলে মূল ফলাফল ঘোষণা করা হবে সে সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। তো সিনেট ভবন থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো ডাকসু নির্বাচনের ফলাফলের সবশেষ।
ডাকসু নির্বাচনের ফল গণনার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হাসি মুখে ভোটাধিকার প্রয়োগ করেন শিক্ষার্থীরা। ছোটখাটো সংখ্যা ভর করলেও তা কাটিয়ে নেতৃত্ব বেছে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 ভোটার। সব সংখ্যা কাটিয়ে ভোট গ্রহণ হয়ে গেল বহু প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের। মঙ্গলবার সকাল 8টা থেকে 810টি বুথে ভোট উৎসবে শামিল হন শিক্ষার্থীরা। প্রার্থী, সাধারণ শিক্ষার্থী সবার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। যেহেতু আমার আগে থেকেই চুজ করা আছে যে আমি কাকে ভোট দিব, আমি টাইমের অনেক আগেই শেষ করতে পেরেছি ভোটটা। ভোটিং পদ্ধতি খুব ভালো ছিল, সহজ ছিল। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে কিভাবে কি করব, আমরা পারবো কি না। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হলেও কারো কারো জীবনের প্রথম ভোট। এই গণতান্ত্রিক আবহ জুগিয়েছে বাড়তি উৎসাহ। সব দিক দিয়ে বিবেচনাগুলো খুব ভালোভাবে গেছে, এতটা ভালোভাবে যাবে আশা করি না। যেহেতু এনআইডি কার্ড হয় নাই আর কোনো ভোটও দেই না, এটাই ফার্স্ট ভোট, এই কারণে আমি খুবই আনন্দিত। মুখর পরিবেশে ভোট দিয়ে আসলাম এবং প্রথমবার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পেরে খুবই আমি আনন্দিত। অনেকেই বলছেন গণতান্ত্রিক এই চর্চা তাদের মধ্যে আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ গড়ে তুলেছে। দীর্ঘ 6 বছরের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ শেষ হয়ে গেল দেশের দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। দীর্ঘ 13 দিন নানা প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করে গেছেন প্রার্থীরা। সেই সঙ্গে নিজেদের পছন্দের প্রার্থীকে খুঁজে নিয়েছেন ভোটাররাও। এখন শুধুই অপেক্ষা ব্যালট বাক্সের ফলাফলের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অসুস্থ হয়ে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলির মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস-এর সাংবাদিক ছিলেন। সহকর্মীরা জানান, সকাল থেকেই নির্বাচনের খবর লাইভ করছিলেন তিনি। দুপুরে কার্জনের সামনে খবর সংগ্রহকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তরিকুল। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। পরিবার নিয়ে থাকতেন গাজীপুরের টঙ্গীতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদ নির্বাচনে প্রচারণার শেষ দিনে উৎসবের আমেজ। শেষ সময়ে এসে ডোপ টেস্ট নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেও চেম্বার আদালতে তা স্থগিত হয়। এদিকে আজ শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা নানা প্রতিশ্রুতির ফুলঝুরিতে চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। শেষ দিনের মতো প্রচারণা চালালেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। কিছু অসঙ্গতি থাকা সত্ত্বেও নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা যে হচ্ছে এটাই আমাদের আশার দিক। আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন এবং যাকে যোগ্য মনে করেন তাকে অবশ্যই আপনারা ভোট প্রদান করে থাকুন। স্টুডেন্ট হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে আমার যে জিনিসপত্র পাওয়ার কথা সেগুলো যেন আমরা পাই, এরকম একটা প্রার্থী আমরা চাচ্ছি। 11 সেপ্টেম্বর ভোট গ্রহণ। দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য বেল পদ্ধতিতে ব্যালট পেপার ছাপানোর দাবি জানিয়ে 13 দফা ইশতেহার ঘোষণা করেছে বামদলীয় প্যানেল সংসপ্ত। ডাকসুতে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের সরাসরি যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ তারা নিশ্চিত করার বিষয়ে কোনো রকম আগ্রহ প্রকাশ করছেন না। এদিকে মঙ্গলবার সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চলে প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রার্থীদের। অন্যদিকে ভিপি পদে সম্প্রীতির ঐক্য প্যানেলের অমর্ত্য রায়ের প্রার্থিতা হাইকোর্টে ফেরত পেলেও স্থগিত হয় চেম্বার আদালতে। যেহেতু আমাদের আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন, এটা আরে একটু আগে হলে ভালো হতো। আর আমাদের শিক্ষার্থীদের যে ভোটাধিকার আছে, সেই ভোটাধিকারে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটায়। বাংলাদেশ সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই অনুরোধ করেছেন। সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠিত করতে পারি। এদিকে শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। বুধবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ডোপ টেস্টের প্রতিবেদন ও মামলার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামীকালকে আমরা প্রাথমিক প্রার্থী তালিকা আমরা প্রকাশ করব। পরের দিন যদি কারো প্রার্থিতা যদি বাতিল হয়, তাদেরকে আমরা তাদের এটা আপিল করার আমরা একটা সুযোগ রেখেছি। 14 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব।
রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণ হবে 25 সেপ্টেম্বর। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। নেপালের কাঠমান্ডুতে অবতরণ করতে না পেরে 114 জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরত এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বিকেল 4টার দিকে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। জানা গেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের BG 371 ফ্লাইটটি দুপুর 12:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাংলাদেশ সময় দুপুর 2টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল ফ্লাইটটির, কিন্তু সরকার বিরোধী বিক্ষোভের জেরে কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। বাধ্য হয়ে বিমানের বোয়িং 371 উড়োজাহাজ ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেয়। সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দারা। সকালে ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর স্ট্যান্ড এলাকায় জড়ো হন বিক্ষুব্ধ জনতা। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন গাছের গুড়ি ফেলে। অবরোধ করেন ঢাকা খুলনা মহাসড়কও। ফরিদপুর 4 থেকে আলগীয় হামিরদি ইউনিয়নকে 2 আসনে অন্তর্ভুক্ত করায় সড়ক অবরোধ করে প্রতিবাদ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 3 থেকে হরসপুর, চান্দুরা ও বুধন্দি ইউনিয়নকে 2 আসনে যুক্ত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়। আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য 300 গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনার যে সিদ্ধান্ত হয়েছিল সেই প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা একথা জানান। এ সময় জাপানে 1 লক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান উপদেষ্টা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওটা একটা প্রপোজাল দিয়েছে, সেটা আমি তো বন্ধ করে দিয়েছি। বরং ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে, এবং ইলেকশনের সময় ভাঙ্গা গাড়ি নিয়ে 2 মাইল যাওয়ার পর পড়ে যাবে, সেটা তো আমরা অ্যালাউ করবো না। সেটা আমি রিসেন্ট 300-র কাছাকাছি গাড়ি আমরা অ্যালাউ করেছি, ওই 60টা গাড়ি না। ডিসি হয়তো পাবে কিছু, কমিশনার হয়তো লাগবে, মেইনলি ইউএনএ এবং ইসের জন্য। প্রধান উপদেষ্টা তো জাপানে বলেছে আমাদের সঙ্গে লোক যেন পাঠায়। আমি 1 লক্ষ লোকের কথা উনি বলে আসছিলেন, সেই 1 লক্ষ লোক পাঠাবার চেষ্টা করছি। এখানে কিন্তু কোনো ওই দালালদের কারণে দৌড়াতে হয় না, কারণ জাপানিজরা বলে যে আমরা ডিরেক্টলি নেব। ল্যাঙ্গুয়েজ জানলে কিন্তু চাকরি পাবেন। ব্যাংক মার্জারে মূলধন হিসেবে 20,000 কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এই বরাদ্দকে মূল অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। 35,000 কোটি টাকার মূলধনের এই ব্রিজ ব্যাংক হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক। সম্ভাব্য নাম ইউনাইটেড ইসলামী ব্যাংক। আর্থিক সম্পৃক্ততার এই আশ্বাসটা যতক্ষণ পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা না পাচ্ছিলাম, আমরা বলতে পারছিলাম যে না, কালকেই এই গাড়ি স্টার্ট দিবে। কিন্তু আপনারা দেখেছেন যে মন্ত্রণালয়ের সাথে মিটিং হয়েছে এবং সফল একটা মিটিং হয়েছে, এবং সরকার প্রয়োজনীয় অর্থ সরবরাহ করার জন্য আশ্বাস দিয়েছে। এখন আমরা বলতে পারি যে মার্জারের গাড়িটা চলতে শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ব্রিফ করছেন প্রতিরোধ পর্ষদের প্যানেলের প্রার্থীরা। সরাসরি যাচ্ছে সেখানে। ডাকসুর ভোট কার্যক্রম পরিচালনা করা হয়। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে ভোট প্রদান করেছেন, এবং এই ভোট প্রদানের মাধ্যমে মূলত তাদের যে গণতান্ত্রিক অধিকার, বিশ্ববিদ্যালয়কে যে সন্ত্রাস দখলদার মুক্ত রাখার যে অঙ্গীকার, সেই জায়গা থেকে তারা ব্যাপক হারে এই ভোট প্রদানে অংশগ্রহণ করেছেন। কিন্তু আমরা দেখতে পেলাম এর পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের পরেও আমরা দেখতে পেলাম এই যে প্রশাসন রাষ্ট্র নির্বাচন পরিচালনা করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ এই প্রশাসনিক কার্যক্রম থেকে একটা অদক্ষতা এবং নিরপেক্ষতাহীনতার জায়গা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি। আমরা বারবার বলছিলাম যে যখন ভোট গ্রহণ চলছিল যে শিক্ষার্থীদের একটা ব্যাপক অংশগ্রহণ চলছে, কিন্তু একই সাথে আমরা দেখতে পেলাম যখন ভোট গ্রহণটা শেষ হয়ে গেল, তারপরে দেখতে পেলাম যে ভোট গণনা কেন্দ্রে আমরা দেখতে পেলাম যে শিবিরের ভিপি মনোনীত প্রার্থী সাদিক কায়েম এবং এই রায়হান উদ্দিন তারা ভোট গণনার কক্ষে প্রবেশ করে ফেলছে। এইটা দেখা যাচ্ছে যে অন্য কোনো প্যানেল কিংবা অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো প্রার্থী। ব্রিফ করছিলেন প্রতিরোধ পর্ষদের প্যানেলের প্রার্থীরা। আমরা সরাসরি ছিলাম সেখানে। আর এই বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার আবহাওয়ার খবর।
দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 94, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 63%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 58, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 83। রাজশাহী বিভাগে বায়ুর মান 93, এটি সন্তোষজনক, আর্দ্রতা 65। সিলেট বিভাগে বায়ুর মান 92, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 79%। খুলনা বিভাগের বায়ুর মান 73, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 77। বরিশাল বিভাগে বায়ুর মান 62, এটি সন্তোষজনক, আর্দ্রতা 74। রংপুর বিভাগের বায়ুর মান 106, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 57। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 86, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 64%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 58 আর সবচেয়ে খারাপ রংপুরে 106। কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমানে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার হামলার পরপরই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল। বলা হয়, হামাস নেতাদের লক্ষ্য করে সংক্ষিপ্ত পরিসরে হামলা চালানো হয়, তবে কোথায় হামলা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। দোহায় হামাসের মধ্যস্থকারী একটি প্রতিনিধিদল বৈঠক করছিল, এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানা যায়। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পাশে অনুশীলন গ্রাউন্ডে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ। প্রচণ্ড গরমের মধ্যে স্থানীয় সময় বিকেল 4:30 থেকে প্রায় 2 ঘন্টা অনুশীলন করেন টাইগার ক্রিকেটাররা। এর আগে সকালে দুবাই এশিয়া কাপের ট্রফি উন্মোচন এবং ক্যাপ্টেন্স মিট অনুষ্ঠানে যোগ দিয়ে আবারও আবুধাবিতে আসেন লিটন দাস। প্রায় 4 ঘন্টা বাস ভ্রমণের পর অনুশীলনে এদিন বেশ ফুরফুরে ছিলেন অধিনায়ক। প্রথম দিন গরমের কারণে অনুশীলন না করলেও এদিন দলের সব সদস্যদের দেখা গেছে মাঠে। সালাউদ্দিনের অধীনে ব্যাটিংয়ে মনোযোগী ছিলেন ব্যাটাররা, আর পেসারদের নিয়ে আলাদা কাজ করেন শন টেইট। মুশতাক আহমেদকেও দেখা গেছে বেশ সিরিয়াস তার শিষ্যদের নিয়ে। বৃহস্পতিবার শেখ জায়েদ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে লিটন বাহিনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর চলছে গণনা। কারচুপি অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ। জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ ছাত্রদলের নাকচ ভিসির। এবং নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল। নির্বাচনে দায়িত্ব পালনে কর্মকর্তাদের জন্য কেনা হবে 300 গাড়ি, জানালেন অর্থ উপদেষ্টা। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।